একটা গাড়ির কি ধরনের হচ্ছে শর্টকাট সিস্টেম থাকে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা ছোট ছোট ভাবে হচ্ছে কিছু অংশ দেখাই দেখাই আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব। তো যেরকম এই গাড়িটা যদি আমরা যাই, এই গাড়িটার হচ্ছে কয়েকটা শর্টকাট সিস্টেম আছে। তার মধ্যে এই ভিডিওতে আমরা একটা শর্টকাট সিস্টেম দেখাবো, যেটা হচ্ছে আমাদের গাড়ি যদি হঠাৎ কখনো আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে যে কোনো ধরনের সিগন্যাল চলে আসে, কিংবা গাড়ি বন্ধ হয়ে গেছে, কিংবা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে হচ্ছে যে হাইব্রিড ব্যাটারি সিগন্যাল চলে আসছে, এখন আপনি যে জায়গায় আছেন ওখান থেকে আপনি আপনার সেফ জোনে আসার জন্য কিভাবে আসবেন আর সেই কোডটাকে কিভাবে ডিলিট করবেন, সেই বিষয়গুলো অনেকে আমরা জানি না। তো এই স্কোয়ার নোয়া আর এই ভক্সি গাড়ির কিন্তু সিস্টেমটা একই রকম। তো যেহেতু আমাদের এখানে একটা স্কোয়ার গাড়ি আছে, তো এই গাড়িটা থেকে আপনাদেরকে আমরা দেখাবো যে একটা গাড়ি যখন হাইব্রিডের কোড কিংবা যে কোনো ধরনের কোড চলে আসার পরে আপনি যখন কোড ডিলিট না করলে গাড়ি চালাতে পারতেছেন না, তখন আপনি শর্টকাট সিস্টেমে হচ্ছে শুধু ইনস্ট্যান্ট একটা সমাধান পাওয়ার জন্য কি করবেন সেটা আমরা আপনাদের একটু ধারণা দিয়ে রাখার চেষ্টা করব। তো এই লাইটটি আমরা কেন ব্যবহার করব এটা আমাদের একটু জেনে রাখা দরকার। এই লাইটটা হলো 30,000 লুমেন 300 ওয়াটের একটা লাইট, আর এটা সম্পূর্ণ একটা ওয়াটার প্রুফ হেডলাইটের বাল্ব। 6 মাসের একটা গ্যারান্টি দিচ্ছি। যদি কোনো কারণে 6 মাসের মধ্যে হেডলাইটের বাল্ব কেটে যায়, সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে এটা আমরা চেঞ্জ করে দিব। তো যেহেতু আমরা একটা স্কোয়ার গাড়ির মধ্যে আছি, তো এই স্কোয়ার গাড়ির হচ্ছে একেবারে শর্টকাট সিস্টেমটা খুবই সহজ। এই ইনভার্টারটা ঠিক উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো কালারের হচ্ছে একটা জ্যাক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই জ্যাক। এই জ্যাকটা জাস্ট আপনারা এখানে একটা লক সিস্টেম আছে, এই যে এখানে একটা লক আছে দেখতে পাচ্ছেন, এই জাস্ট এইটাকে আপনি হচ্ছে এই বাম হাত দিয়ে এই জায়গাটাতে প্রেস করবেন, প্রেস করে হচ্ছে এই প্রেস করে এবার টান দিলে কিন্তু এটা খুলে চলে আসবে। খুলে চলে আসার পরে হচ্ছে আপনার গাড়িতে হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড হচ্ছে জাস্ট যেভাবে আমরা রেখে দিয়েছি দুইটাকে আলাদা করে রেখে দেবেন। সেক্ষেত্রে আপনার ড্যাশবোর্ডে যদি কোনো ধরনের কোড থাকে কিংবা হচ্ছে কোনো প্রবলেম থাকে, ব্যাটারি সিগন্যাল চলে আসে, সব কিছু কিন্তু আপনার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। তারপরে আপনি একটা আপনার গন্তব্যস্থল কিংবা একটা সেফ জোনে কিংবা একটা ওয়ার্কশপে নিয়ে গিয়ে আপনি হচ্ছে পরবর্তীতে হচ্ছে আবার চেক করে নেবেন কি সমস্যা ছিল, কি ইস্যু ছিল, কিংবা কোনো সমস্যা আছে কি না। তো এই শর্টকাট সিস্টেমটার জন্য অনেকে হচ্ছে রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে পড়ে যান। কারণ হচ্ছে যদি তেলও শেষ হয়ে যায়, তারপরে যদি নতুন করে তেল নেন, তখন যদি আপনি কোডটা যদি না ডিলিট করতে পারেন কিংবা যে ইরেজ কোডটা আছে সেটা যদি ডিলিট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি আর স্টার্ট নিবে না। রেডি অপশন আসবে কিন্তু গাড়ি ইঞ্জিনে যেতে যাবে না। সেক্ষেত্রে আপনার হচ্ছে এই ধরনের কাজগুলা করতে হয়। তো এই জিনিসগুলো আপনারা একটু নজরে রাখে হচ্ছে করবেন। আর অবশ্যই এই কাজটা করার সময় গাড়ির হচ্ছে সুইচটা বন্ধ করে দেবেন, গাড়িতে যেন কোনো রকমের পাওয়ার না থাকে সেই জিনিসটা লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু এখানে একটা ফায়ার হওয়ার সম্ভাবনা আছে, আবার আপনিও শর্ট খাইতে পারেন। তো এই জন্য গাড়ি স্টার্টটা বন্ধ করে নিয়ে তারপর এই কাজটা করবেন, নাহলে কিন্তু একটা ফের আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি আমরা শর্টকাট দেখালাম, পরে দেখা যাবে শর্টকাট করতে যে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো এই ধরনের কাজগুলো করার পরে আপনি এটা আবার আপনি সেম ভাবে এখানে ফিটিং করে দিবেন। একটা শব্দ হবে টক করে, শব্দ হলেই মনে করবেন যে লক হয়ে গেছে। আর শব্দ না হওয়া পর্যন্ত একটু শক্তি দিয়ে প্রেসার ক্রিয়েট করতে হবে, আর খোলার সময় একটু শক্তি দিয়েই খুলতে হবে। তাইলে আপনারা হচ্ছে এই শর্টকাট সিস্টেমটা যদি আপনাদের জানা থাকে আপনাদের গাড়ি, তাহলে যে কোনো মুহূর্তে আপনারা এটা থেকে সমাধান পাবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন।